রাশিয়া ভয়ে ভীত জার্মানি একদিকে যখন তৃতীয় বিশ্বযুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, তখন রাশিয়ার বিরুদ্ধে 50 দিনের আলটিমেটাম দিয়েছে ট্রাম্প। রাশিয়া ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না এই ভয় জার্মানির। রাশিয়া জিতলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। মাত্র 35 বছর আগেও জার্মানির অর্ধেকটা রাশিয়া নিয়ন্ত্রণ করত। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ান্ডারফুল বলেছেন, রাশিয়া ইউরোপকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। তিনি বলেছেন, রাশিয়ার মূল লক্ষ্য হল ইউরোপের অভ্যন্তরে বিভাজন তৈরি করা এবং রাশিয়া কখনোই ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না। রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধে পূর্ণ জয়লাভ করে, তবে ইউরোপের জন্য এটি একটি গভীর সংকটের সূচনা হতে পারে। এই জয়ের ফলে ইউরোপ রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত একাধিক চ্যালেঞ্জের মুখে পড়বে। এই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও জাগাতে পারে। রাশিয়া যদি ইউক্রেনের সম্পূর্ণ দখল নেয়, তাহলে এটি প্রমাণিত হবে যে ন্যাটো এবং পশ্চিমার সামরিক সহায়তা একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটি বিশেষত পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশ যেমন পোল্যান্ড, রোমানিয়া, বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে। নিরাপত্তাহীনতার অনুভূতি এতটাই গভীর হতে পারে যে দেশগুলো তাদের নিজস্ব সেনাবাহিনী বাড়ানো, পারমাণবিক অস্ত্র চাওয়া বা একতরফা সামরিক পদক্ষেপে যেতে পারে, যা ইউরোপের সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। ইউরোপ দীর্ঘদিন ধরে রাশিয়ার জ্বালানি রপ্তানির উপর নির্ভর করে এসেছে। যুদ্ধকালীন বিকল্প উৎস গড়ে তোলা গেলেও রাশিয়া ইউক্রেন জয় করার পর যদি পূর্ব ইউরোপে আরও হুমকি তৈরি করে, তাহলে ইউরোপকে বিপুল সামরিক ব্যয় এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে বাধ্য হতে পারে। একই সাথে রাশিয়া নিয়ন্ত্রিত কৃষ্ণ সাগর এবং কৃষিপণ্য রপ্তানির উপর চাপ বাড়লে খাদ্য এবং পণ্যমূল্য বাড়তে থাকবে, যার ফলে ইউরোপে অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। রাশিয়ার জয় ন্যাটোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দেবে। কিছু সদস্য দেশ হয়তো আমেরিকা এবং ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর নেতৃত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করবে এবং ন্যাটোর মধ্যে মতবিরোধ এবং আস্থার সংকট তৈরি হতে পারে। যদি ন্যাটোর সদস্যদের মধ্যে কেউ রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেন সীমান্তে একতরফা হস্তক্ষেপ করে, তাহলে রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে সংঘর্ষ শুরু করতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও এগিয়ে যেতে পারে। রাশিয়ার ইউক্রেন বিজয় এবং পরবর্তীতে যদি পোল্যান্ড, লিথুয়ানিয়া বা মলদোভার মতো দেশগুলোতে প্রভাব বিস্তার বা আক্রমণের হুমকি দেয়, তাহলে এটি ন্যাটো পঞ্চম অনুচ্ছেদ বা কালেকটিভ ডিফেন্স ক্লোজ সক্রিয় করতে পারে। অর্থাৎ ন্যাটো কোনো একটি সদস্য আক্রান্ত হলে সব দেশ একসাথে যুদ্ধ করবে। এই ধাপে সরাসরি ন্যাটো বনাম রাশিয়ার যুদ্ধ শুরু হতে পারে, যেখানে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিও অস্বীকার করা যায় না। রাশিয়া যদি যুদ্ধক্ষেত্রে কোণঠাসা হয় এবং পশ্চিমা শক্তিগুলো ব্যাপক প্রতিক্রিয়া আসে, তাহলে আত্মরক্ষা নামে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সংখ্যা থেকেই যায়। এই ঘটনার প্রতিক্রিয়া আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, এমনকি ভারত আর ইসরায়েলকেও নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, যা দ্রুতই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিশ্বকে। রাশিয়ার ইউক্রেন জয় কেবল একটি রাষ্ট্র দখল নয়, বরং এটি ইউরোপের নিরাপত্তা কাঠামো, অর্থনৈতিক স্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যকে তছনছ করে দেবে। সামান্য ভুল পদক্ষেপ বা অতিরিক্ত প্রতিক্রিয়া বিশ্বকে নিয়ে যেতে পারে সর্বনাশা বিশ্বযুদ্ধের দিকে। এমন প্রেক্ষাপটে অস্ট্রিয়ার দৈনিক ক্রোনকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডারফুল বলেছেন, আমরা যেন নিজেরাই নিজেদের ভুল পথে না চালাই। আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তাই বলে রাশিয়া আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। তিনি রাশিয়ার বৃহৎ পরিসরে সামরিকীকরণ, সাইবার হামলা, স্যাবোটাজ এবং বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওয়ার্ডারফুল আরও বলেন, আমাদের এমনভাবে শক্তিশালী হতে হবে সামরিক ও সামাজিকভাবে, যাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনে কখনো আমাদের বা আমাদের অংশীদারদের আক্রমণ করার চিন্তাও না আসে। তিনি জানান, রাশিয়া এখনও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। যদিও ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত, কিন্তু রাশিয়া নয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ন্যাটো জোটকে দুর্বল করতে চান বলেও তিনি মন্তব্য করেন। তবে তার মতে
ন্যাটো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে 50 দিনের মধ্যে রাশিয়া চুক্তি করতে রাজি না হলে খুবই মারাত্মক শুল্কের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার উপর একেবারেই খুশি নই। 50 দিনের মধ্যে চুক্তি করতে না পারলে আমরা খুবই গুরুতর শুল্ক আরোপ করব। রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের উপর এই সেকেন্ডারি শুল্ক আরোপ হবে বলে জানিয়ে ট্রাম্প বলেন, এই শুল্ক হবে 100%। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি কয়েক মাস আগে হয়ে যেতে বলে ট্রাম্প ভেবেছিলেন, কিন্তু তা না হয় ট্রাম্প জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ। এই পরিস্থিতির ভিত্তিতে আমেরিকা রাশিয়ার উপর সেকেন্ডারি শুল্ক চাপাতে চলেছে বলেন ট্রাম্প। এই শুল্ক আরোপ হবে সেই সব দেশ এবং প্রতিষ্ঠানের উপর যারা রাশিয়ায় রপ্তানি পণ্য কিনে। ফলে এই শুল্কের প্রভাবে চড়া মূল্য দিতে হতে পারে চীন, ভারত, ব্রাজিল এবং তুরস্কের মতো দেশগুলোকেও, যারা তাদের জ্বালানি প্রকল্পের জন্য রাশিয়ার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। ইউক্রেনের সঙ্গে রাশিয়া চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সেকেন্ডারি শুল্ক আরোপের ট্রাম্পের এই হুমকি এটি প্রথম নয়। তবে এবার ট্রাম্প এই হুমকির সঙ্গে রাশিয়াকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তার বাড়তে থাকা হতাশাও প্রকাশ করেছেন। এর আগে গত মার্চে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া আর আমি ইউক্রেনের রক্তক্ষয় যুদ্ধ বন্ধে চুক্তি করতে না পারলে এবং আমি যদি মনে করি রাশিয়ার দোষে চুক্তি হচ্ছে না, তাহলে রাশিয়ার তেলের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করব, রাশিয়া থেকে যেসব তেল বাইরে যাচ্ছে তার উপর। তবে এবার ট্রাম্প সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকিতে রাশিয়ার কোন পণ্যগুলো পড়বে তা এখনো স্পষ্ট করেনি। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেওয়ার সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।